24 ঘন্টায় 3 দেশে ইরানের হামলা, হতাহত 220 মার্কিন সেনা, ক্ষতির মুখে মার্কিন সামরিক স্থাপনাও, দাবি তেহরানের। এবার ইরানের তেল সংরক্ষণাগারে ইসরায়েলের ভয়াবহ হামলা, টার্গেট করা হচ্ছে অর্থনৈতিক অবকাঠামোগুলোকে, ভয়াবহ পরিণতির শঙ্কা বিশ্লেষকদের। প্রকাশ্যে ইরানকে শত্রু ঘোষণা করল আরব আমিরাত, পরিস্থিতি ঠিক না হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি। আমিরাত সহজ শিকার নয়, মন্তব্য আল নাহিয়ানের। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্যেই নতুন নেতার নাম ঘোষণার পথে ইরান, আনুষ্ঠানিকভাবে আসন গ্রহণ করতে পারেন মোস্তফা খামেনি। 24 ঘন্টার মধ্যেই আসছে সিদ্ধান্ত। ইরানের বিরুদ্ধে কুর্দিদের যুদ্ধে অংশ নেয়ার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প, জানালেন কুর্দিরা যুদ্ধে যোগ দিলে আরও জটিল হয়ে উঠতে পারে পরিস্থিতি। নতুন দিকে মোড় নিচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধ। পাল্টা হামলায় ইরানের কাছে অনেকটা ধরাশয়ী হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গেল 24 ঘন্টায় 220 জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে 3 দেশে একের পর এক ইরানের পাল্টা হামলায়। গেল 24 ঘন্টায় 220 জনের বেশি মার্কিন সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে তেহরান। দেশটির খাতামুন আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র এ দাবি করেছেন। এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের ওয়েবসাইট ফার্স্ট টুডে। সেখানে এই মুখপাত্র আরো বলেছেন, এই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোর ওপর ধ্বংসাত্মক আক্রমণ অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে গত 24 ঘন্টায় আগ্রাসী মার্কিন সেনাবাহিনীর বহু সৈন্য ও কমান্ডার হতাহত হয়েছে এবং তাদের অবকাঠামো ও সম্পদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তিনি বলেন, যেসব স্থানে এই হতাহতের ঘটনা ঘটেছে সেগুলো হলো মার্কিন নৌবাহিনীর 5ম বহরে হামলায় 21 জন মার্কিন সেনা নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছে। আল জাফরা মার্কিন ঘাঁটিতে প্রায় 200 জন হতাহত হয়েছে। এছাড়া পারস্য উপসাগরের উত্তর মার্কিন মালিকানাধীন একটি তেলবাহী জাহাজেও হামলা করা হয়েছে, সেখানেও হতাহতের ঘটনা ঘটেছে। এদিকে ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ আরো অন্তত 6 মাস চালিয়ে যেতে সক্ষম বলে দাবি করেছেন দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোরের একজন কর্মকর্তা। ইরান ইসরায়েল চলমান সংঘাত দীর্ঘ হচ্ছে, একে অপরকে সামরিক সক্ষমতার জানান দিচ্ছে সংঘাতে লিপ্ত দেশগুলো। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো সরাসরি ইরানের তেল ক্ষেত্র ও তেলের অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েল। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে বলা হয়, রোববার রাতে ইসরায়েলি বিমান বাহিনী এই অভিযান শুরু করে। তেহরানের তেল সংরক্ষণাগার ও রিজার্ভ লক্ষ্য করে হামলার একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চলমান সংঘাতে ইসরায়েলের এই পদক্ষেপের মাধ্যমে জাতীয় তেল শিল্পের অবকাঠামো লক্ষ্যবস্তু হিসেবে ধরা হয়েছে, যা আগে কখনো ঘটেনি। বর্তমান যুদ্ধ পরিস্থিতি যে নতুন ধাপে প্রবেশ করছে তারই ইঙ্গিত দিচ্ছে এই হামলা, যে ধাপে কেবল সামরিক লক্ষ্য নয়, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো আক্রমণের শিকার হচ্ছে। যুদ্ধের দামামা যখন পুরো মধ্যপ্রাচ্যে আকাশে কালো মেঘের ছায়া হয়ে দাঁড়িয়েছে, ঠিক সেই সময় আগুনে ঘি ঢালার মতো কড়া বার্তা নিয়ে সামনে হাজির হলো সংযুক্ত আরব আমিরাত। ইরানের ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের শুরুর পর এবার প্রথমবারের মতো প্রকাশ্যে এসে কঠোর অবস্থান জানালেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। শনিবার এক হাসপাতালে পরিদর্শনে গিয়ে তিনি প্রকাশ্যে ইরানকে শত্রু বলে উল্লেখ করেন এবং বলেন, সংযুক্ত আরব আমিরাত কোনোভাবেই সহজ লক্ষ্যবস্তু নয়। তার ভাষায়, প্রয়োজন হলে আমিরাতের শক্তি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। ইরানের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, সংযুক্ত আরব আমিরাত একটি সুন্দর ও অনুসরণযোগ্য মডেল, তবে এতে কেউ যেন বিভ্রান্ত না হয়। আমাদের হাত অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং আমরা সহজ শিকার নই। তিনি আরও বলেন, দেশের নাগরিক এবং এখানে বসবাসকারী সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে এবং ভবিষ্যতেও করবে। পাশাপাশি প্রেসিডেন্ট আশ্বাস দিয়ে বলেন, সামনের চ্যালেঞ্জগুলো আমিরাতকে আরও শক্তিশালী করে তুলবে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আমিরাতের এই কড়া বার্তা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের একের পর এক হামলা ও নানা হুমকির মধ্যেই নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করতে যাচ্ছে ইরান।
আগামী কয়েক ঘন্টার মধ্যেই ঘোষণা হতে পারে নতুন সর্বোচ্চ নেতার নাম। আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ারে আসীন হতে দেখা যেতে পারে তার ছেলে মোস্তফা খামেনিকে। ইরানের বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে যে সুপ্রিম লিডার নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অফ এক্সপার্টদের আহ্বান করা হবে। অ্যাসেম্বলির সদস্য হোসেন মোজাফারি জানিয়েছেন ঐশ্বরিক সহায়তায় আগামী 24 ঘন্টার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এই সময় কেউ গুজব ছড়াবেন না। এর মধ্য দিয়ে প্রকাশিত হবে ইরানের নতুন সুপ্রিম লিডারের নাম। এদিকে ইরান ইন্টারন্যাশনাল লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প সতর্ক করেছেন যে ইরানের নেতৃত্ব খুব দ্রুত কমে যাচ্ছে। সেখানে যেই নেতা হতে চায় শেষ পর্যন্ত তাকে মৃত অবস্থায় পাওয়া যাচ্ছে। একই হুঁশিয়ারি দিয়েছে খোদ ইসরায়েলও। এক বিবৃতিতে ইসরায়েল কাটস জানিয়েছেন, খামেনি পরবর্তী ইরানের শাসন ব্যবস্থায় যারাই শক্ত অবস্থান নেওয়ার চেষ্টা করবেন তাদের প্রত্যেককেই প্রাণনাশের হুমকির মধ্যে পড়তে হবে। ইরানকে একটি অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বজায় রাখা এবং দেশটির সামরিক সক্ষমতা ধ্বংস করতে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করে যাবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইরান বিষয়ে সংলাপের পরিবেশ তৈরি করতে তুরস্ক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সমর শক্তিতে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান যুদ্ধ বন্ধে উদ্যোগ নিয়েছেন। ইরান পরিস্থিতি নিয়ে শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে টেলিফোন করেন তিনি। তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। এরদোয়ান ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বলেন, ইরানের বিষয়ে সংলাপের জন্য পরিবেশ তৈরি করতে আরও কিছু করা যেতে পারে। তুরস্কের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি আরো বলেন, আঙ্কারা ইরানের উপর হামলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেন, দীর্ঘস্থায়ী হস্তক্ষেপ আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় মারাত্মক ক্ষতি করতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে উত্তেজনার মধ্যে নতুন এক বিতর্ক সামনে এনেছে ইরান। দেশটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা দাবি করেছেন কয়েকজন মার্কিন সেনাকে আটক করা হয়েছে। তবে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এই দাবি নাকচ করে দিয়েছেন। ফলে ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মহাসচিব আলী লারিজানি রোববার এক বিবৃতিতে বলেন, যুদ্ধ শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে কয়েকজন মার্কিন সেনা সদস্যকে আটক করা হয়েছে। তবে ঠিক কতজন সেনাকে আটক করা হয়েছে বা কোথায় তাদের আটক করা হয়েছে সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এ ঘটনা গোপন রাখার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লারিজানি বলেন, তাকে জানানো হয়েছে যে কয়েকজন মার্কিন সেনাকে বন্দী করা হয়েছে, কিন্তু যুক্তরাষ্ট্র বলছে তারা যুদ্ধে নিহত হয়েছে। তবে এ দাবি দ্রুতই প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের সামরিক কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকমের এক মুখপাত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানান, ইরানের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথভাবে ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালানোর পর থেকেই উত্তেজনা তীব্র আকার ধারণ করে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি সহ বহু সামরিক কর্মকর্তা ও বেসামরিক মানুষের মৃত্যুর খবর প্রকাশিত হয়েছে। এরপর থেকে পাল্টাপাল্টি হামলা ও কঠোর বক্তব্যে মধ্যপ্রাচ্যে অস্থিরতা আরও বেড়েই চলছে প্রতিদিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও হামলা চালানোর জন্য নতুন মার্কিন স্থাপনা খুঁজছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। এ খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। আজ শনিবার ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে হুমকি দেন, আজ ইরানে কঠোর আঘাত হানা হবে। যুক্তরাষ্ট্র ইরানে সম্পূর্ণ ধ্বংস এবং নিশ্চিত মৃত্যুর জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে। ট্রাম্পের ওই বক্তব্যের পর CNN-কে ইরানের একজন কর্মকর্তা বলে, যুক্তরাষ্ট্র স্পষ্টভাবে ইরানি জনগণের বিরুদ্ধে যুদ্ধের বিস্তৃতি এবং সরাসরি তাদের হত্যা করার হুমকি দিয়েছে। এ কারণে ইরান এখন আমেরিকান অঞ্চল বাহিনী এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিষয়ে পর্যালোচনা করবে, যেগুলো এখনও ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু তালিকায় অন্তর্ভুক্ত হয়নি। সেগুলো অন্তর্ভুক্ত করে হামলা চালানো হবে। বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের আকাশ। দীর্ঘদিনের উত্তেজনা ছাপিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাত এখন চরম রূপ নিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের জবাবে তেহরান তাদের সমর শক্তি পূর্ণ বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। 10টিরও বেশি দেশের প্রতিকূলতাকে উপেক্ষা করে বর্তমানে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে পাল্টা আক্রমণ জারি রেখেছে ইরান। শুক্রবার উপসাগরীয় অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ইরান নতুন করে হামলা চালায়। সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশে বেশ কিছু ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। তবে শহরের বিভিন্ন প্রান্তে বিকট বিস্ফোরণের শব্দ জনমনে আতঙ্ক সৃষ্টি করেছে। একই দিনে কুয়েতে অবস্থিত মার্কিন ঘাঁটিতেও বড় ধরনের হামলা চালিয়েছে ইরানি বাহিনী। শুধু স্থলভাগই নয়, কুয়েত উপকূলে থাকা একটি মার্কিন তেল ট্যাঙ্কারেও সফল আক্রমণের দাবি করেছে ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলোই এখন তেহরানের মূল লক্ষ্যবস্তু।
যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভয়াবহ আঘাত হেনেছে ইরান। যুক্তরাষ্ট্রের মুওয়াফাক সলতি বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ AN/TPY-2 রাডারটি ইরানি হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। উপগ্রহ চিত্রে RTX কর্পোরেশনের তৈরি এই বহুমূল্য সরঞ্জামের ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে, যা পরবর্তীতে মার্কিন কর্মকর্তাদের বক্তব্যেও নিশ্চিত করা হয়। আন্তর্জাতিক সংবাদ সংস্থা ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদন অনুযায়ী টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ব্যবস্থার অবিচ্ছেদ্য অংশ এই রাডারটির আনুমানিক মূল্য প্রায় $300 মিলিয়ন। উচ্চস্তরের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করতে এই প্রযুক্তিটি অনেক বেশি কার্যকর। থার্ড ব্যাটারির এই ক্ষতিতে ওই অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরোধের মূল দায়িত্ব এখন পেট্রিয়ট ব্যবস্থার উপর বর্তাবে। তবে বিশেষজ্ঞদের মতে পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের মজুদ কমে আসায় সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থা এখন তীব্র চাপের মুখে। পুরো বিশ্বে যুক্তরাষ্ট্রের হাতে মাত্র 8টি থার্ড ব্যবস্থা রয়েছে। প্রতিটি ব্যাটারির গড় মূল্য $1 বিলিয়ন। এই সম্পদগুলো বিরল ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় এর ক্ষতি পেন্টাগনের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় হোয়াইট হাউস ইতোমধ্যে লকহিড মার্টিন ও RTX এর মতো বড় প্রতিরক্ষা সংস্থাগুলোর সঙ্গে জরুরি বৈঠক করছে। দ্রুত উৎপাদন বাড়িয়ে শূন্যতা পূরণের চেষ্টা চালাচ্ছে মার্কিন প্রশাসন। মধ্যপ্রাচ্যের আকাশ এখন আতঙ্কের কালো মেঘে ঢাকা। ইরান জুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ হামলার প্রেক্ষিতে পাল্টা প্রতিশোধ নিতে শুরু করেছে IRGC। ইরানের সশস্ত্র বাহিনী সরাসরি ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি শুরু করেছে। অন্যদিকে দুবাই, কাতার, বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিতেও চালানো হচ্ছে একের পর এক হামলা। তেহরান বলছে যে কোনো মূল্যে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিশোধ নেওয়া হবে। ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি পরিবহনের প্রাণকেন্দ্র হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করেছে IRGC। অন্যদিকে মধ্যপ্রাচ্যের জ্বালানি রপ্তানিকারক দেশগুলো ইরানের পাল্টা হামলা সামাল দিচ্ছে। এর ফলে কাতার, সৌদি আরব সহ কয়েকটি দেশে তেল, গ্যাস প্লান্টের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আর হরমুজ প্রণালী যুদ্ধক্ষেত্রে পরিণত হওয়ায় জ্বালানি পরিবহন ব্যবস্থাও ভেঙে পড়েছে। এমন পরিস্থিতিতে জ্বালানির অভাব মেটাতে রাশিয়ার দিকে ঝুঁকছে বহু দেশ। এদিকে ইরান যুদ্ধ শুরুর পর রাশিয়ান জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। তিনি বলেন, ইরানের যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ান জ্বালানির চাহিদা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে দেখছি। এতদিন রাশিয়ার তেল, গ্যাস কেনার উপর বাণিজ্য অংশীদারদের এক প্রকার নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল ট্রাম্প প্রশাসন, কিন্তু ইরান যুদ্ধের ফলে সে চিত্র বদলে গেছে। ইতিমধ্যে ভারতকে সমুদ্রে আটকে থাকা রাশিয়ান তেল কেনার অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে ট্রাম্পের আগ্রাসনের ফলে জ্বালানি বাণিজ্যের লাইফলাইন পেয়েছে রাশিয়া। যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যের বৃহৎ জ্বালানি রপ্তানিকারক দেশগুলো বিপাকে পড়েছে। এই অঞ্চলের মার্কিন মিত্ররা এখন দ্রুত যুদ্ধ বন্ধের দাবি করেছে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হলে তা বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। এমনটি হলে উপসাগরীয় অঞ্চলের সব জ্বালানি রপ্তানিকারক দেশ কয়েক সপ্তাহের মধ্যেই উৎপাদন বন্ধ করতে বাধ্য হবে। তখন তেলের দাম ব্যারেল প্রতি $150 পৌঁছাতে পারে বলে সতর্ক করেন তিনি। ইরান ইসরায়েলের যুদ্ধে রাশিয়াকে তেহরানের মিত্র হিসেবেই বিশ্বাস করে আন্তর্জাতিক মহল। তবে যুদ্ধের মাঠে নিন্দা আর বিবৃতি ছাড়া তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি রাশিয়াকে। এরই মধ্যে বিশ্ববাজারে নিজেদের জ্বালানি বাণিজ্য নিয়ে করা মন্তব্য নিয়ে শুরু হয়েছে সমালোচনা। প্রশ্ন উঠেছে, রাশিয়া বিশ্ববাজারের নিজেদের জ্বালানির বাণিজ্যের প্রসার ঘটাতে চাচ্ছে কিনা। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।